আমাদের এই যে এখন কেনাকাটি সব হলো, তো অনেক কিছুই কেনা হয়েছে। দেখো সবার হাতে দুটো তিনটে করে ব্যাগ, আমার হাতে দুটো, সবার হাতে ব্যাগ আছে, কারণ এত পরিমাণে কেনাকাটি করেছে অনুষ্ঠানে, মানে স্বাদের অনুষ্ঠানের জন্য আর কি। তো তোমাদের বাড়িতে যেয়ে সব দেখাবো কি কি কেনাকাটি হলো। এখন আর কিছু দেখাতে পারছি না, রাস্তার মাঝখানে আরো বৃষ্টি হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় স্নান সেরে একদম ঠাকুর ঘরের সামনে চলে এসেছি। কালকে যেহেতু আমরা একাদশী ছিলাম, তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই স্নান করে ফ্রেশ হয়ে মানে মা পুজো দিয়েছে, সবাই যার যার মতন আর্নিক সেরে মানে কি উঠেছে। আর আমি এখন এই যে আসলাম আর্নিক করতে, এখন আর্নিকটা সেরে নেব। আমার অন্নব স্নান করতে গেছে, তো স্নান সেরে আসলেই যাই হোক আর্নিক সেরে প্রসাদ পাবে, কারণ আজকে 10:30টার মধ্যে পারণ, তো সেই পারণটা আমাদের কমপ্লিট করতে হবে, তো তার জন্য আর কি। তো আমার মা অনেক সকালে উঠেই পুজো দিয়েছে। মা যে কখন ওঠে বাবার, এসে 3:30টার সময় আমার মা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠে খুশ খাস কাজ করতেই আসে। যাই হোক চলো এখন তোমার আর্নিকটা ফটাফট আমি একটু সেরে নিই। এই যে আর্নিক সেরে এখন যাচ্ছি রান্নাঘরে। সবাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখন প্রসাদ পাচ্ছে, রাধা গোবিন্দের প্রসাদ। দা আমারও দাঁড়িয়ে একটু উপর ভঙ্গ করি। হ্যাঁ এই যে তোমার চিড়ে, তারপর ফল ফল দিয়ে মানে ভোগ লাগিয়েছিল, তাই এখন প্রসাদটা পাই। তোমার একাদশীর পারণ কমপ্লিট করার পর এই যে মা চা বানিয়েছে, তো সবাই মিলে বসে আমরা এখন চা খাচ্ছি। চা না খেলে হবেই না, কালকে যেহেতু চা খাওয়া হয়নি, আজকে ওই কারণে সবাই সকাল সকাল বসে পড়েছে চা নিয়ে। ওই দেখো তা কি 1:30 বাজে, এমন কি কিছু বাজেনি। আর আমি এই যে বসে পড়লাম চা বিস্কুট নিয়ে। দেখো এখন খেয়ে নিই একটু চা খেয়ে একটু দেহটা শীতল করে নিই। যে এখানে দেখো রান্না বান্না খাওয়া দাওয়ার জোরটা শুরু হয়ে গেছে। মা সকালে রান্না করলো তোমার, কালকে যেহেতু সারাদিন সবাই উপোস, সাথীও কালকে উপোস ছিল, তো মা ওই জন্য সকাল সকাল রান্না করেছে। তো এখানে আলু ভাতে দিয়েছে, একটা 5 মিশালি তরকারি রান্না করলো, আর বরবটি আলু ভাজা করেছে। যাই হোক এইগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া সবাই মিলে করে নিই। সকালবেলায় খাওয়া দাওয়া করে এখন আমরা এই যে বেরিয়ে পড়লাম সবাই বনগাঁতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ বনগাঁ একটু সাথীর জন্য কিছু কেনাকাটি আছে, সেই জন্যই যাচ্ছি। আরও আমার বোন আসবে, তো সবাই মিলেই আর কি, সবাই মিলেমিশেই আর কি যাওয়া হচ্ছে বনগাঁতে। তো রোদও উঠেছে দেখো, আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। একটু বেলা হয়ে গেছে, ভেবেছিলাম সকাল সকাল যাব, কিন্তু হলো না, খাওয়া দাওয়া করতে করতে মানে দেরি হয়ে গেল। তো আমাদের সঙ্গে অনেক লোকই যাচ্ছে, এই দেখো। তো একসঙ্গে সবাই মিলে যাচ্ছি আমরা বনগাঁতে মার্কেটিং করতে। সত্যি তাই, মার্কেটিং করতে যাচ্ছি, সাথীর জন্য একটু কিছু জিনিস কেনাকাটি করতে যাচ্ছি। তো আমাদের বাড়িতে তোমাদের বলেই দিল। দেখো আমি কিন্তু বলতে চাইছিলাম না, আমি ভেবেছি পরে বলবো, কিন্তু পাশের বাড়ির দিদি বলেই দিয়েছে যে সাথীর স্বাদ দেবে বুধবারের দিন, তো সেই স্বাদ উপলক্ষে আর কি কিছু জিনিস কেনাকাটি করতে যাচ্ছে। যাই হোক মা টাকা দিল, বলছে বনগাঁ থেকে যে কিনে নিয়ে আয়, তাই যাচ্ছি আর কি। স্বাদের অনুষ্ঠান আমাদের বাড়িতে বুধবার, তো সেজন্য বিশেষ করে থেকে গেলাম যে আবার মানে বিরাটিতে যাব, আবার আসবো, তার চেয়ে অনুষ্ঠানটা একবারে পার করে তার বাড়িতে যাব। আমরা এতক্ষণ এখানে সবাই বসেছিলাম, তো এই যে অটো এসেছে, আমরা এখন অটোতে করে উঠে বনগাঁতে যাবো আর কি। এটা হচ্ছে বনগাঁ মতিগঞ্জ। দেখো আমার ছেলে তারপর সাথী দুজনাই মানে হাঁটাহাঁটি করছে এখান দিয়ে। আমার বোন এখন এসে পৌঁছায়নি, ও আসবে, তারপর আমরা একসঙ্গে কেনাকাটি করবো আর কি। তো এরকম রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজাই লাগে। দু সাইডে পুরো নদী, মাঝখান থেকে ব্রিজ, সেই ব্রিজের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর বিড়বিড় করে হাওয়া ছাড়ছে, খুব সুন্দর লাগছে সত্যি।
রাতটা একদম জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশে। কত করে কদবেল? কোনটা নিবি তাহলে বল? তুই একা খাবি কিন্তু কদবেল, ঠিক আছে? আর পেয়ারা 12 টাকা শোয়া। ওটা ছোট পেয়ারা খেতে যায়, এটা নিলাম। এটা চাবার চাল, এটা ভালো, এটা ভালো না, এটা না এই পেয়ারাটা এই মাখা খাবি না কেমনি খাবি? মাখাই লাগবে না, এমনি এমনি মাখান খাবি। আমার ছেলে নাকি পেয়ারা মাখা খাবে, তো এই যে পেয়ারা নিল। না একটা একটা, বেশি খাবো না, একটা। আর সাথী খাবে কদবেল মাখা, তাই তো? আচ্ছা, এই যে সেই টেস্ট না, খা। বোন আসা মাত্রই দেখো দোকানে চলে এসেছে। এই যে তোমার সবাইকে এখন আইসক্রিম কিনে দিচ্ছে, গরমের সময় তো আইসক্রিম খেতেই হবে। আমি বললাম সাথীকে, ছেলেকে যে আইসক্রিম খা, তা সাথী বলছে না, বোন দিদিরা আসুক তারপর একসঙ্গে খাবো। তো এই যে সবাই মিলে এখন আমরা একসঙ্গে আইসক্রিম খাচ্ছি। চকোবার দিয়েছিল আমাকে, তো চকোবার পাল্টে এখন এই যে রাবড়ি দিয়েছে। চকোবারটা সত্যি আমার খেতে ইচ্ছা করে না, ওই জন্য। ভাইয়ের বউয়ের স্বাদের জন্য দেখো এই শাড়িটা পছন্দ করেছে, তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, দেখি কেমন, ধর তো দেখি। ও কালার স্বাদের সময় ওটা কোনো ব্যাপারই না, এখন সমস্ত রকম সব কিছুই পরতে পারে। বেশ ভালো শাড়িটা, খারাপ না। আমাদের এই যে এখন কেনাকাটি সব হলো, তো অনেক কিছুই কেনা হয়েছে। দেখো সবার হাতে 2-3টে করে ব্যাগ, আমার হাতে 2টো, সবার হাতে ব্যাগ আছে, কারণ এত পরিমাণে কেনাকাটি করেছে অনুষ্ঠানে, মানে স্বাদের অনুষ্ঠানের জন্য আর কি। তো তোমাদের বাড়িতে যেয়ে সব দেখাবো কি কি কেনাকাটি হলো। এখন আর কিছু দেখাতে পারছি না, রাস্তার মাঝখানে আরও বৃষ্টি হচ্ছে, তো বাড়িতে যেয়েই দেখাবো সব কিছু। কেনাকাটি করতে আসলাম, এখন ছেলে মেয়েদের নিয়ে আসছি, ওদের না খাওয়ালে কেমন হয়। তো এখন যাচ্ছে সবাই, দেখো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, অবস্থা দেখো। ছেলে মেয়েদের বায়না তো এটাই যে ঘুরতে এসে কিছু খেতেই হবে, তো এখন যাচ্ছে সবাই আর কি খাওয়া দাওয়া করতে। এক একজন করে বল কি খাবি? নন্দিনী কি খাবো বল? নন্দি কি খাবি বল? বিরিয়ানি খাবে। না না, মাটন না। তুই সাথী? তুমিও তাই? তুই কি খাবি? তুমি কি খাবা? আমি এখনো খুব জানি না। আমার যা দেওয়া তাই। বিরিয়ানি খা, সে কি দোকানে রেখে চলে আসবো? এই যে এখানে তোমার চিকেন ফিঙ্গার দিয়ে গেছে, বিরিয়ানিটা হতে একটু সময় লাগছে, তো তার জন্য এখানে যে চিকেন ফিঙ্গার দিয়ে গেছে, তো ছেলেমেয়েরা হা করে বসে আছে এখানে এটা খাওয়ার জন্য, তো সবার জন্য নেওয়া হয়েছে আর কি, সবাই এটা খাবে। এ ভালো খেতে, হ্যাঁ টেস্টি। আমি কি একটু ভাগে পাবো বলে মনে হয়? লাস্টে তো খাবারই আসলে না।
খিদে পাইছে আসতে। ভাবলাম যে বিরিয়ানি খাবো না, তো বোনের জন্য বাধ্য হয়ে খেতেই হলো আর কি। বলছে যে বাড়িতে তো সবসময় নর্মাল ভাত খাস, তো এখন এইগুলোই খা না, অন্য খাবার খাই আর কি। তো সেজন্যই বিরিয়ানি নেওয়া হলো। আর ওরা ওই যে চিলি চিকেন নিয়েছে আর রাইস নিয়েছে। দেখো সবাই এখন এই যে খাওয়া দাওয়া করছে আর কি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি। আমাদের এই যে খাওয়া দাওয়া হলো, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাবা কত টাকা বিল হয়ে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করলো। এই পার্সেল নিয়ে আসছি ভাইয়ের, জেনে যাবে সেনে গিয়ে ভাইয়ের পার্সেল নিয়ে আসছি। বললো তো দিয়ে দিয়েছে। কার কাছে দিয়েছে? পার্সেল কার কাছে দিয়েছে? অন্যরা কাছে পার্সেল আছে। কার কাছে পার্সেল দেয়নি? পার্সেল দেয়নি। পার্সেল নিয়ে আয়, পার্সেল নিয়ে আয়। সামনে বস, সামনে তো পায়ের কাছে রাখতে হবে। চলে আসলাম বাবার বাড়ির সামনে। অনেক ঘুরলাম আজকে, সারা দুপুর বলতে গেলে বনগা ঘোরাঘুরি হলো। চলে আসলাম বাবার বাড়িতে। সব সৈন্যবাহিনীর দল দেখো লাইন দিয়ে ঢুকছে আর কি। কত জিনিস কিনেছে, এই যে সব। আমার হাতেও ব্যাগ আছে আর কি। এই যে কেনাকাটি করলাম, তো ভাই গিফট করেছে ভাইয়ের বউকে এই যে শাড়িটা। তো শাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, সাথীর পছন্দই কেনা হয়েছে। তো এটা সাথের দিন পরবে আর কি। আর আমি কি দিলাম সাথীকে একটু তোমাদের দেখাই। এই যে সাথীর পছন্দ অনুযায়ী সাথী বলছে দিদি আমি এক জোড়া জুতো কিনবো, তো এই জুতো জোড়া সাথীকে গিফট করলাম আমি স্বাদ উপলক্ষে। তো কেমন হয়েছে জুতো জোড়া তোমরা কিন্তু অবশ্যই বলবে। হ্যাঁ, এটা কিনে দিলাম। আর এই যে নাইটি কিনেছি। এই যে এটা সাথীর জন্য কিনেছি, এটা বোনের জন্য কিনেছি, না এটা আমার জন্য কিনেছি, আর এটা বোনের জন্য কিনেছি। 3টে নাইটি কিনলাম, আর আমার জন্য একটা চুড়িদার কিনেছি। ব্যাস, এগুলো হচ্ছে আমার কেনাকাটা। মানে সাথীকে তাহলে গিফট করলাম জুতো আর নাইটি গিফট করেছি ওকে আমি, যেমন পারলাম তেমন দিলাম। আর আমার বোন গিফট করেছে তোমার একটা জনতা স্টপ, মানে মা রাধা গোপালকে মানে যখন ইচ্ছা হয় একটু বড়াটা তৈরি করে দেবে, সেই জন্য একটা স্টপ কিনেছে। আর একটা গামলা দিয়েছে, মানে স্টিলের একটা গামলা, ওই জিনিসগুলো দিয়েছে। আর আমি দিলাম এইগুলো। যাই হোক, তো এইসব কেনাকাটি করতে গেছিলাম বনগাঁতে। তো সব কিনে নিয়ে এখন এই যে বাড়িতে আসলাম। তো এসে এখন এই যে ফ্রেশ হবো। চোখ মুখ পুরো মানে ঘুলিয়ে গেছে আজকে। বনগাঁ থেকে এইমাত্র আসলাম, তো এসে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন এই যে আবার যাচ্ছি একটু নাটাবেরিয়া বাজারে, মানে আমাদের বাজারে একটু মানে ভুরু তুলতে। আজকে অনেক দিন হয়ে গেছে, মানে ভুরুটা ফিল আপ করিনি। তোমার ভাইয়ের বিয়ের সময় সেই করেছিলাম, তারপর আর করা হয়নি। তো আমাদের বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান, সেই জন্যই যাচ্ছি একটু পার্লারে। ভাইয়ের বউ যাচ্ছে, আমি যাব, আর বোন যাবে, 3জন মিলেই যাবো আর কি। তো টোটো দাঁড়িয়ে আছে এখন এখানে, আমরা এখন টোটোতে উঠেই যাবো আর কি। আমাকে পেয়ে আমার দিদি আর কত কিছু তো করবে গাইস। বোন থাকলে তো একটু আনন্দ লাগেই, বোনের সঙ্গে একটু ঘুরতে ইচ্ছা করে, এটা তো স্বাভাবিক। সবসময় তো বোনকে আর কাছে পাই না, ওই জন্য যখন পাই তখন তো একটু ঘুরতে ইচ্ছা করে। চলে এসেছি পার্লারে। তো এসে দেখো আজকে চুল কাটছি। সেই ভাইয়ের বিয়ের সময় চুল কেটেছিলাম, আর আজকে কাটছি, মানে 1.5 বছর বলতে গেলে পর এই যে চুল কাটছি আর কি। চুলগুলো অনেক বড় হয়ে গেছিলো, সেই জন্য কাটলাম। তো স্টেপ কাট বলে না ওটাকে? হ্যাঁ, স্টেপ কাট দিচ্ছি। দেখি আমার বোনের এটা অনুরোধ, বলছে দিদি ওই কাটটা দে, তো সেজন্যই দেয়া হচ্ছে আর কি। এই যে বোন দাঁড়িয়ে আছে, বোন বলছে এই কাটটাই দিতে হবে। আমি বলেছিলাম গোল কাট করতে, তো বলছে না একটু স্টেপ কাট দিয়ে দেখি কেমন লাগে। তো তাই জন্য কাটছি আর কি। দেখা যাক, দেখি সব রকম ভাবেই
দেখতে লাগে। লাস্টে রিভিউ দেবো। এবার ঘুরিয়ে দাও একটু। তো আমার চুল কাটা শেষ পর্যন্ত কিন্তু কমপ্লিট হলো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর বুড়ো ফেলাপটা করতে পারলাম না, এটা এখন টাইম নেই, মানে সাথীকে নিয়ে আসছি না, দেরি হয়ে যাচ্ছে। তো কালকে সকালবেলা ওকে নিয়ে আবার আসবো। তো ও মেহেন্দি করবে সকালবেলায়, তো ওর সঙ্গে আবার আসবো আমি। এসে যাই হোক বুড়ো ফেলাপটা করে নেবো। এখন শুধু চুল কাটতে কাটতে মেন দেরি হয়ে গেছে। তো কেমন হয়েছে চুল কাটা তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে। এই চুল কাটাটা কিন্তু কেটেছে এই ভাই। তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলবেই, সত্যিই তাই। সবাই বলছে আমার বোন সাথী যে না চুল কাটাটা সত্যি খুব সুন্দর হয়েছে, তাই তো? তোমরাও আচ্ছা। আসবে এখানে। আমি তো পুজোর সময় অলরেডি চলেই আসবো। পুজোর সময় আমি এখানে আসছি। ঠিক আছে, এখন চলো বাড়ি, দেরি হয়ে যাচ্ছে, চলো। ঠিক আছে।